তাবারাক তাআলা নবী বলছেন, তুমি যদি কারো মিরাজকে কেটে আরেকজনকে তুমি লিখে দাও, তাহলে তোমার যে জান্নাতটা রয়েছে ওইটা কেটে তোমার যার মিরাজ কেটেছো তাকে দান করে দেবেন আল্লাহ। তার মানে একটা কথা বলে, এটা হলো একটা কাগজ, আর একটা এখানে কার্বন পেপার, নিচে আর একটা কাগজ। আমি যদি এখানে লিখি নূর মোহাম্মদ, নিচে কাগজে লেখা যাবে নূর মোহাম্মদ। এটা আমি উদাহরণ দিচ্ছি। 2023 সালে মার্চ মাসে বেলা 1:30টার সময় কেউ রেস্টি অফিসে হেমতাবাদে সই করে দিল, ছোট বেটাকে ভিটা বাড়ি লিখে দিল, বড় বেটাকে বেটিদেরকে এতিম বানিয়ে দিল, মাহরুম করে দিল। যেদিন কিয়ামতের দিন ওই লোক যাবে, আমার রব ওই ডেটটায় দেখিয়ে বলবে, এই তারিখে তুমি 1:30টার সময় হেমতাবাদে যখন সিগনেচার করো, তোমার জান্নাতের দলিলটা লিখে ওর নিচেই আমি রেখে দিয়েছিলাম, কার্বন পেপারে উঠে গেছে, তুমি তোমার জান্নাত বাকি বেটি বেটাদের দিয়ে দিয়েছো, এখন তোমার ঠিকানা হবে জাহান্নাম। অতএব মুসলমানের মাল স্বাধীন নয়। ওই লোকটা শুধু মাল লেখে অন্যায় করেছে তা নয়, আর একটা বড় অন্যায় করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, নূর মোহাম্মদ মরলে ওর মালটা কে 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 পাবে। তার মানে আমি তার আগেই বলতে চাইছি, কোরআন রে আল্লাহ রে, তোর বুদ্ধি কম, তোর ব্রেন কম, ঠিক মতো তুই বিচার করতে পারিসনি। আমি আমার ব্রেন দিয়ে যেটা করছি এটাই ঠিক করছি। তার মানে সে পরোক্ষভাবে আল্লাহর কোরআনকে অপমান করেছে, মানে নাই। এই লোকটা পৃথিবীর বুকে মুসলমান থাকতে পারে না। আল্লাহর আইনের উপরেও কলম চালাইছে কি চালাইছে না? আমার কটা বেটা হবে, কটা বেটি হবে, আমি আগে মরবো না বউটা আগে মরবে, না বেটা আগে মরবে, ফয়সালা কার? আর আমার কবিঘে সারা জীবনে জমি হবে, কে কতটা পাবে, ফয়সালা কার? তার উপরে ও কলম চালাইছে। তার মানে ও বলতে চাইছে কোরআনও ভালো লয়, ভুল করেছে, ওই হুসটুস নাই আল্লাহর, যে আল্লাহ বেশ ভালো করে গোছিয়ে করতে পারেনি, আমি যে গোছিয়ে করে দিলাম ছোট বেটাকে আর বেটাদেরকে বেটি বাদ দিয়ে, এটাই ঠিক। তার মানে আল্লাহর ভুল ধরে ফেলেছে আর কি। তসলিমার সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ, তসলিমার সঙ্গেই থাকবে, কারণ ও যে কাজ করেছে তসলিমা ওই কথাই বলতে চেয়েছে। জি ভাই, ওই মাল আছে নাকি এখানে? কি করবেন আপনি দেখেন। আর যারা এই কাজ করে, যে বেটাকে লিখে দেয় ওই ফের ওকে লাথায় শেষ বয়সে, এটা আল্লাহর মাল। আর যাকে কিছুই দেয় না ওর কাছেই ভাত পায়। ঘটনা ঘটে কি ঘটে না? অনেক লোক এরকম আছে। আপনারা কি করবেন না করবেন বড় আলেমদের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন যে ওটা কি করা যায়, কিন্তু উপায় নেই, উপায় নেই। তাহলে মুসলমানের মাল স্বাধীন নয়, মুসলমানের জান স্বাধীন নয়। আমি এতক্ষণ যে কথাগুলো বলতে চাইলাম, এবার মালটা দেবেন কোথায়? মালটা কোন জায়গায় দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোর মালটা যখন তোর নয়, তোর জানটা যখন তোর নয়, তাহলে শুনে নে, এগুলো তো আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমার যখন তোদের প্রয়োজন হবে, আমি যদি বলি তুই নিজের জানটা কতল করে দে, ইসলামের লাভ হবে, তাহলে তাকে তোকে কতল করে দিতে হবে। আমি যদি বলি কার জান তুই নিয়ে নে, আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলকে অপমান করেছে, ওর গর্দনটা নিয়ে নে, হে মুসলমান, তোকে তখন গর্দন নিতে হবে। একদিকে জান দিতে হবে, একদিকে জান নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই ব্যবসার আমি ওয়াদাটা করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনে করলাম। কে মুসলমান আছো কাচনের জলসার ময়দানে একবার হাতটা তুলে বলো, আমি আল্লাহর ওয়াদার আবদ্ধতে নিজেকে, নিজের জান মাল আল্লাহকে দিয়ে দিলাম। কত তোমার ক্ষমতা আছে? এক্ষুনি তোমাকে আল্লাহর জন্য সর্বস্ব দরকার হলে সর্বস্ব দিতে হবে, আর যদি সামান্য দরকার হয় সামান্য দিতে হবে। যদি আল্লাহ বলে টাকা লিব না, তোর জানটা লিব, তো জানটা দিয়ে দিতে হবে। টাকা পয়সা যেখানকার সেখানে পড়ে থাকবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুনা ওয়া'দান
আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি মিনাল্লাহ। কে আছো আল্লাহর সঙ্গে আবদ্ধতাকে পুরো করবে। ফাস্তাবশিরু 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 ফাস্তাবশিরু, এটা হলো সুসংবাদ, সুসংবাদ। বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, আল্লাহর সাথে ব্যবসা করে কেউ ফেল পড়েনি, আর পৃথিবীর কেউ ফেল পড়বে না। যদি এই ব্যবসা তুমি আল্লাহর সঙ্গে করতে পারো, হৃদয় ভরে নিবিড় দিল দিয়ে নিজের জান আর মালকে বিলীন করে দিয়ে যদি তুমি এই কাজ করতে পারো, তাহলে কি হবে? ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, তুমি সর্বশ্রেষ্ঠ সফল কাম দেখবে। তোমার সফলতাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, কবরের ফেরেশতা আটকাতে পারবে না, হাসরের ময়দানে আটকাতে পারবে না, কিয়ামতের মাঠে আটকাতে কেউ পারবে না, ফুলসিরাতেও তোমাকে আটকাতে কেউ পারবে না। মহা বিজয় সফল হবে জান্নাতের ভিতরে, তুমি রবের মেহমান হয়ে থাকবে। এখানে কতজন ড্রাইভার আছেন? সবাই ড্রাইভারের যুগে। জি ভাই, ওইদিকে জালসা আছে নাকি? হ্যাঁ, আর একটা মাইকের শব্দ আছে। একই গায়ে দুটো জালসা, কেমন ভেজাল দেখেন। ও তাই হয়, আমিও মাথা মোটা তো বুঝি খুব। দেখেন সাহবারা জেলা মাজবানির দিকে একবার ফিরে যায়। ড্রাইভার ড্রাইভার আহা, এরা দাঁড়িয়ে আছে। ভাই এইদিকে আসেন, এগুলো তো বসেন জায়গা রয়েছে, ওই একটা ফাঁকা আছে। যে যে ছেলেটি দাঁড়িয়ে আছেন আপনারা খারাপ মনে করিয়ে নাই, সামনে দিয়ে হেঁটে চলে যান, এই জায়গা ফাঁকা। আসেন ভাই আসেন, আপনারা মেহমান, মেহমানকে ইজ্জত করতে হবে। আসেন সামনে দিয়ে যান। ওরা ভাবছে হয়তো সামনে গেলে কিছু বলবে নাকি, অবশ্যই ওটা ঠিক, বেয়াদবি করলে হবে না, যান। আর ভাই আসেন আসেন আসেন। আর ওই পেছনে যে গ্রুপটা আছে ওই দিকে চলে যান, দক্ষিণ দিকে চলে যান। আচ্ছা এখানে সব মেয়েগুলো পুরুষ হয়ে গেল নাকি? মেয়ে ছেলে ছিল, যখন একটা গার্ড ছিল সেটা কই তুলে দিয়েছে। সেই দেলোয়ার সাইদে বলছে দিলের পর্দা আসল পর্দা, কাপড় পর্দা খুলে হবে। পীর সাহেবদের এই অবস্থা হয় আর কি। নিঃশ্বাস কালে জি জি জি, মানে শোনেন, সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত মাল আল্লাহকে দিয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মুসলমানরা পারবে দিতে, আজও মুসলমানরা জান দিতে পারে। দেখেন পার্টিতে যতগুলো মরে মুসলমান, এই লক্ষণগুলো খারাপ নয়। পৃথিবীতে জান যদি কেউ দিতে পারে তো মুসলিমরাই পারে। মুসলিমরা মওতকে ভয় করে না, মুসলিমরা মওতকে ভয় করে না। বাকি পৃথিবীর যত জাতি আছে এরা মওতকে ভয় করে। কারণ আছে দুটো, কারণ দুটো, কারণ দুটো বলে দিই, খুব শুনে খুশি হবেন। আর মুসলমানদের মধ্যে যে কলহ বিবাদ বেশি, এর জন্য বলেন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো ছোট্ট করে একটু সেরে নি, এরা জান দিতে পারে আর বাকি জাতি পারে না। ছোট একটা উদাহরণ দিব। 25 তলা বিল্ডিং এর লম্বা ছাদ, ধরেন 500 মিটার ছাদ। এবারে দুইটা লোককে পুলিশে তারছে গুলি করার জন্য। একটা লোক জানে যে ওই ছাদের ওই পাশে ছাদ আছে, মানে দেওয়াল দিয়ে ঘেরা আছে, দুটো প্লাস্টিকের দরজা আছে, ওই দরজাতে লাত মারলে ওই দিকে আবার ছাদ আছে, দৌড়বো। আর একটা লোক জানে প্লাস্টিকের দরজায় মারলে লাত নিচে পড়বো 25 তলা থেকে। তো কে লাত মারবে আর কে দাঁড়িয়ে যাবে? দাঁড়িয়ে যাবে ওই যে জানে ওই দিকে খাল আছে, আর লাত মারবে ওই যে জানে যে ওই দিকেও আরো এর থেকে দামি ঘর আছে। তো মুসলমানদের ধারণা আসল সুখ মরার পরে, আসল সুখ মরার পরে, ওইদিকে জগৎ আছে, এই জন্য এদের মরতে ভয় হয় না। আর বাকি যত জাতি আছে ওরা জানে যা চপ সিঙ্গারা খাবি খানি খা, মরার পরে কিছু নাই, ওই জন্য ওদের মরতে ভয় হয়। জি ভাই। আর মুসলমানদের ভিতরে কলহ বিবাদ, এটা আলহামদুলিল্লাহ। কেন? পৃথিবীতে যত জাতি আছে এদের সব থেকে বড় গুনহাতে শয়তান লাগিয়ে দিয়েছে, সেটা হলো শিরক। দেবদেবী পূজা করা, পাথর পূজা করা, মাজার পূজা করা। তাহলে ওদেরকে আর কি করাবে? যথেষ্ট হয়ে গেছে, ওদের জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই মুসলিমটি আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামা করবে না, এদেরকে হাজার চেষ্টা করলো। এই জন্য শয়তান কলহ বিবাদ এদেরকে রেখে দিয়েছে। তো যাই হোক, কলহ বিবাদ না করাটাই ভালো। এখন আমি জানমালের কথা আপনাদের সামনে বলছি, তো মুসলমান এগুলো দিতে পারে। তো ড্রাইভার বলেছিলাম, ড্রাইভার কে কে ড্রাইভার আছেন আপনারা? 2 চাকা 4 চাকা চালাতে পারেন এমন লোক আছেন কি না? হ্যাঁ নাও বলছে না লোকগুলো। খুব ভেজাল জায়গায় পড়ে গেলাম নাকি রে বাবা, আমাকে নিয়ে খুব সমস্যা হচ্ছে। ড্রাইভার
ড্রাইভার রোড দেখলে বুঝতে পারবে গাড়ি ক নম্বর গিয়ারটা চাইছে। কথা ঠিক বলেছি না ভুল এবার বলো? ড্রাইভার তাকাবে কার দিকে? রোডের দিকে। আর ও গাড়ির গিয়ারকে কন্ট্রোল করবে যে এই জায়গাটা যে খাল আছে তো গাড়িটাকে এখানে সেকেন্ড গিয়ার দিতে হবে, এই জায়গা উঁচু আছে এটা সেকেন্ড গিয়ার লাগবে, এটা গাড়িটা রোডটা ভালো আছে এটা টপ গিয়ারে চলবে। তার মানে রোডের পজিশন বলে দেবে যে তোকে কত নম্বর গিয়ার এখন লাগাতে হবে। এটা হলো সচেতন ড্রাইভার, এটা হলো সচেতন ড্রাইভার, এটা হলো সচেতন ড্রাইভার। আর একটা মুসলিম পৃথিবীর দিকে চোখটা হিলাবে আর ওর ব্রেন বলবে আল্লাহ এখন কি চাইছে, জান চাইছে না মাল চাইছে। একটা উদাহরণ, বিশ্বনবী গোটা শরীরে লোহার জামা পরেছেন, বর্মা পরেছেন, মাথার হেলমেটটাও নবীজির লোহার, হাতের কবজি পর্যন্ত সবগুলো লোহার জামা পরেছেন। সেটা ছিল উহুদের যুদ্ধের দিন। এবার নবীজি ওই যুদ্ধে নিজে যুদ্ধকে পরিচালনা করছেন, কখনো ডানে কখনো বামে, কয়েকজনকে গিরিপথে দিয়ে দিলেন, তারা উহুদের গিরিপথে রয়েছে। এইভাবে বিশ্বনবী যুদ্ধের পরিচালনা করতে করতে এক সময় নবীজি চিন্তা করলেন আমাকে পাথরটার উপরে উঠতে হবে। তিনি উঠতে গিয়ে দেখছেন অত্যন্ত নিজেকে ভারী লাগছে, কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের চোখ দেখেন, তিনাদের চেনা, তিনাদের চেতনা দেখেন কেমন। তাদের ব্রেনে তালা চাবি দিয়ে খুলতে হতো না, ওয়াজ নসিহত করতে হতো না, এখন কি লাগবে তারা বুঝে নিত। প্রকৃত প্রেমিক স্বামী ওই যে বিবির দিকে তাকালে বুঝে নিবে এখন কাপড় লাগবে না তেল লাগবে না কসমেটিক্স লাগবে। আর প্রকৃত প্রেমিকা বিবি ওই যে স্বামীর চোখের দিকে তাকালে বুঝে নিবে এখন স্বামী কি পেতে চাইছে আমার কাছ থেকে, খাবার নেবে না পানি নেবে না কি নেবে না কোন জায়গায় আমাকে যেতে হবে। দুইজন চোখে চোখে তাকাবে, স্বামী বুঝে নেবে স্ত্রীর কি প্রয়োজন আর স্ত্রী বুঝে নেবে স্বামীর কি প্রয়োজন। এরা যখন প্রেমিক প্রেমিকা হবে তখনই বোঝা সম্ভব হবে। এখানে যতগুলি লোক আছে আর যতগুলি মেয়ে আছে এরা যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসনেওয়ালা হয়, রসুলকে ভালোবাসনেওয়ালা হয়, দ্বীনকে ভালোবাসনেওয়ালা হয়, তাহলে পরিস্থিতির দিকে তাকিয়ে এরাও বুঝে নেবে এখন আমার রব আমার কলিজাটা চাইছে, জানটা চাইছে না মালটা চাইছে, কোন জিনিসটা দিলে আমার রব খুশি হবে, সঙ্গে সঙ্গে বুঝে নিবি। দেখ রে বাপ সহ্য করবো না এই উঠা বসা গলা, আমি যখন যেমন বলবো তেমনি ডিউটি করবি। ছেলেগুলোকে বসতে বলেন, আমি এগুলো একদম বরদাস্ত করি না। আমি কথা বলবো আর এখানে ট্রিক ট্রিক করছে। মৌলানা ধৈর্য ছিল খুব, এদের করছিল তো বুঝে নিতে হবে। তো বিশ্বনবী পাথরটাই উঠতে পারছেন না। দেখেন সাহাবীটার কথা শুনেন, সেই সাহাবীটার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একবার বলবো ও মা আমার বোন আমার, ওই সাহাবীটার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাসূলের দিকে বাজপাখির মতো তাকিয়ে আছেন। নবীজি চারিদিকে মহড়া দিচ্ছেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে যুদ্ধ পরিচালনা করছেন। এমন সময় তালহা যেন বাজপাখির মতো রাসূলকে গাইড করছেন। এমন সময় বিশ্বনবী পাথরটাতে উঠতে গেছেন কিন্তু ভারী হয়ে গেছেন। হযরতে তালহা ধরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ। তালহা সেই পাথরটা নিচে শুয়ে গেলেন আর বললেন ও দয়ার নবী গো, আপনি আমার বুকে পাথরে, আমার বুকে পা রেখে পাথরে উঠে যান, আমি একটা সিঁড়ি হয়ে গেলাম, আপনার জন্য পাথরটা উঠতে আসান হয়ে যাবে। হযরতে তালহা শুয়ে গেলেন। নবীজি বলেননি তালহা তুই শো, তোর বুকে পাথরে, বুকে পা রেখে আমি পাথরে উঠবো, বিশ্বনবী বলেননি। কিন্তু তালহার চেতনার দরজা খুলে গেছিল, তালহা ধরে এসে শুয়ে গেলেন। দয়ার নবী তালহার বুকে পা রেখে যখন ওই পাথরটাতে উঠলেন আর আল্লাহর নবী জবান দিয়ে বললেন তালহা রে তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। বলেন বলেন ওদেরকে কে জলসা করেছিল? এটা গেল জান। এরপরে ঠিক উহুদের পূর্ব প্রান্তে জাবালে রুমা আছে, জাবালে রুমা ছোট্ট মতো একটা পাহাড়, সেখানে তীরন্দাজরা উঠে গেছে, বেঈমানরা
রসুলকে লক্ষ্য করে তীরকে রেডি করেছে। একটা নয়, দুটা নয়, ঝাঁকে ঝাঁকে তীর রসুলের দিকে দৌড়ে আসবে। তালহা আবার খেয়াল করে নিলেন, দয়ার নবীর গায়ে তীর লেগে গেলে নবীজি কষ্ট পেয়ে যাবেন। হযরতে তালহা রসুলকে নিয়ে পাহাড়ের একটা গর্তে একটা সামান্য কণা পাথরের মধ্যে লুকিয়ে দিলেন এবং সেই পাথরের গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকে 180 খানা তীরকে গ্রহণ করলেন। হযরতে তালহা পড়ে গেলেন। এমন সময় এক বেঈমানের পাথর কিংবা ওই বর্ষা এসে রসুলের এখানে আঘাত হানলো, হেলমেটটা বসে গেল, দুইখানা দাঁত ঝরে পড়ে গেল, গান্ধী বিশ্বনবী পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। উহুদের ময়দানে প্রচার হয়ে গেল যে বিশ্বনবী মারা গেছে। যাদের অল্প ঈমান ছিল মুনাফিকরা তাদের দিলগুলোকে নষ্ট করে মদিনার দিকে নিয়ে যেতে শুরু করলেন। এমন সময় হযরতে আলী ঢালে করে পানি নিয়ে আসছেন। হযরতে আলী, হযরতে ফাতেমা খেজুর পাতার চাটা এগুলোকে পুড়িয়ে পুড়িয়ে রসুলের ক্ষত জায়গায় লাগাচ্ছেন। এমন সময় হযরতে আবু বকর রসুলের মাথায় আর ঘাড়ে হাত দিয়ে দাঁত রেডি করেছেন যে ওই হেলমেটের হুকগুলোকে দাঁত দিয়ে টেনে বের করবেন। আর ওই 180টা তীর খাওয়ার পর হযরতে তালহা বলছেন, ও ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়েছি তুমি হুকটা বের করবে না। আজকের দিনে আমি রসুলের খিদমতে নিজেকে লাগিয়ে দিয়েছি, অতএব হুক দুটো আমাকেই বের করতে দাও। দয়ার নবী আবু বকরের মাথাটাকে সরিয়ে দিলেন। নবীজি তখন হুঁশে ফিরে এসেছেন। হযরতে তালহা পর পর দুইটি হুককে বের করে বেহুশ হয়ে গেলেন, বিয়ে পড়ে গেলেন, রক্ত ঝরছে। তালহা এই রক্তে এইখানে যুদ্ধে শহীদ হননি, মারা যাননি। বেশ কিছুদিন পর, দীর্ঘ কিছুদিন পর, লম্বা টাইমের পর হযরতে তালহা বিশ্বনবীর আগে পৃথিবী থেকে বিদায় নিলেন। জানাজা পড়লেন কে না? হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে লাশ নামালেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবর যখন কমপ্লিট হয়ে গেল, দয়ার নবী লম্বা করে দোয়া ধরেননি, লম্বা করে দোয়া করেননি, শুধু আল্লাহকে বললেন, হে আমার রব, আমার তালহা দিনের ব্যাপারে নিজের জানকে মালকে যা লাগিয়েছে তাতে আমি সন্তুষ্ট আছি। হে আমার রব, আমি তোমার হাবিব, আমি তোমার দোস্ত, আখিরি পয়গম্বর একটা দরখাস্ত রাখছি। আমার তালহার ব্যাপারে এই দরখাস্তটা তুমি কবুল করে নাও। যেদিন তোমার ইসরাফিল সুর ফুঁকবে, সারা পৃথিবীর মানুষ কবরে থেকে কিয়ামতের মাঠে উঠবে, সেদিন আমার তালহাও কিয়ামতের মাঠে উঠবে। ওই অবস্থায় আমার রব তুমি আমার তালহাকে দেখে মুচকে মুচকে হাসবে, আর আমার তালহা তোমাকে দেখে হাসবে। কি সুন্দর জীবন! এই জীবনটা কখন পেয়েছিল? ওর চেতনাটা ছিল এখন কি চাইছে আমার কাছে? ইসলাম। জি, ওর চেতনতা ইসলামকে গ্রহণ করেছে। আজকে আমরা কত দুর্বল! জি ভাই, আপনারা দুর্বল এক। আপনারা যে কটা নিচে বসে আছেন বেঈমান এক, আর আমি 99 নম্বর বেঈমান। আমি চেয়ারে বসে আছি বলি যে আপনাদের থেকে ভালো, তা নয়। আমরা কত দূর নিচে চলে গেছি। এখন ইসলাম কি চাইছে এই খবরটাও আমাদের কাছে নেই। চলেন আর একটা উপহার আপনাদেরকে দিই। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন, হযরত আবু বকরের জামানা চলে গেল, হযরত ওমর বিদায় নিলেন, মুসলিম জাহানের খলিফা হিসেবে গদিতে বসলেন কে? যুনুরাইন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলিম জাহানের খলিফা, তিনি প্রাইম মিনিস্টার, তিনি প্রধানমন্ত্রী, তিনি উচ্চ পর্যায়ের মানুষ, কিন্তু নিজে গেছেন মদিনার হাটে গম বিক্রি করতে। নিজে গেছে প্রধানমন্ত্রী গম বিক্রি করবে, প্যাকেট খোলা আছে, পাইকের ব্যাপারীরা আসছে, বলছে কি দাম নেবেন হুজুর, কি দাম নেবেন? একটু বাজার ঘুরে এসো বাবা, এই তো এসেছি, একটু বেলাটা উঠো, হবে হবে হবে, যাও এসো। এইভাবে ভাবে সমস্ত ব্যাপারী পাইকের দেখে ঘুরিয়ে দিলেন। এমন সময় মরুভূমির প্রান্তে, মরুভূমির বুক চিরে বহু দূর থেকে একটা দল, একটা কাফেলা চলে আসছে। ওই হাটের দিনে বেচা কিনা হয়, কিন্তু কিছু এমন গরিব আছে যারা ভিক্ষা করতে আসে। ওদের উদ্দেশ্য বেচা কিনা নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে হাটে কাজে লোকের কাছে কাছে ভিক্ষা করবে। ঠিক ওসমানের কাছাকাছি আসা, হযরত ওসমান ওদের দিকে তাকিয়ে দেখছে, গালগুলো ঢুকে গেছে, চোখ ঢুকে গেছে, আর হাত
হাড়গুলো বোঝা যাচ্ছে, পেটটা পিঠে লেগে গেছে, শরীরে মাংস আছে বলে মনে হয় না, হাড়ের ওপরে যেন চামড়া চাপানো আছে, মাথায় তাদের তেল নাই, শরীরে পরিপূর্ণ কাপড় নাই, নারীগুলো বুকটা পাছাটা ঢাকা, আর পুরুষদের শুধু পাছা ঢাকা, তাদের বডিতে কখন তেল পড়েছে নিজেও জানে না, পেটে তো খাবার পড়েনি তো বডিতে তেল কখন পড়বে, তাদের ভিতরে বৃদ্ধ বৃদ্ধা জওয়ান নওজোয়ান শিশু রয়েছে, নানা রকম রয়েছে। হযরতে ওসমান মালের প্যাকেট থেকে এমনি করে শাটা ভরে বলছে, তোমার গামছাটা বাদু, লাও তুমি লাও, লাও তুমি লাও, লাও তুমি লাও, এক প্যাকেট সে আরো প্যাকেট নামা, লাও তুমি লাও, এক দাঁত থেকে তাদেরকে দিতে শুরু করলো, আর তারা ওইগুলোকে সুন্দর করে নিজের জায়গাতে নিয়ে আবার মাথায় তারা গমগুলোকে নিয়ে মরুভূমির বুক ছেড়ে নিজের দেশে ফিরে যেতে লাগলো। এই অবস্থায় ওই হাটের যত ব্যাপারে পাইকার এসে বলছে, ও নবীর জামাতা ওসমান, তুমি তো বললে কিছুক্ষণ উঠো দাম বাড়ো, কিন্তু আজকে দেখছি তুমি এমন লোককে দান করেছো যাদের পেটের খাবার নাই, তারা কোন পয়সা দিয়ে কিনেছে। হযরত ওসমান বলছেন, হতভাগা রে, আজকের ব্যবসাটা আমি আল্লাহর সঙ্গে করেছি, এদেরকে যখনই দেখেছি তখন আমার চেতনতার দরজার হুড়কা খুলে গেছে, আমার মন বলছে ওসমান, আজকে তোর গমগুলো তোর আল্লাহ চেয়েছে জান্নাতের বিনিময়ে, আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, এর বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দেবে, যে জান্নাতের একটা ইট পর্যন্ত তোমাদের কেনার ক্ষমতা নাই। জি মা বোন, এদেরকে কেউ জালসা করেনি, জালসাতে এই কদিন থেকে শুরু হলো, এরা দিনকে বানিয়ে গেছে, এদেরকে কেউ জালসা করেনি। আর একটা ঘটনা আবার 1 মিনিটে ছোট করে বলে দিব। আব্দুল্লাহ জুলবাদা জাইন, ওকে 2 কম্বল হলো আব্দুল্লাহ বলা হতো, ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা। আপনার আমার ছেলে পিলে হলে আমরা আব্দুল্লাহ নাম রাখি, তার মানে আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আমরা নিজেরা নিজেকে গর্বিত হয়, আনন্দিত হয়, আমার বেটাটা আল্লাহর গোলাম, এটা খুশির বিষয়। তো ওর মা বাপ নাম রেখেছিল আব্দুল উজ্জা, উজ্জা একটা ঠাকুরের নাম, ওর মা বাপ খুশি যে আমার বেটা ঠাকুরের গোলাম। কিন্তু ওই আব্দুল্লাহ যখন ঈমান আনলো, কালেমা পড়ে নিল, তখন ওর চাচা বলছে, চাচার দাপট বেশি ছিল, কেউ কেউ বলে চাচা বাঁঝা ছিল, তো 2 বাপের একটা বেটা মালে মালামাল লেগে গেছে ঘরে, এই অবস্থায় চাচা বলছে বেরিয়ে যাও। বলে কেন? বলে তুই মোহাম্মদকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কালেমা পড়েছিস, অপরাধ এটাই। যখন বেরিয়ে যাচ্ছে তো গোটা শরীরের সব টাকা পয়সা সোনা দানা আংটি যা ছিল ওর কাছ থেকে তো কেড়ে নিল, বলছে কাপড় গুলো খুলে দেন, নাঙ্গা করে তেড়ে দিল। মাকে বলছে আসছি, মা চোখে হাত দিয়ে একটা কম্বল ছুড়ে দিলে, তো বেটা অর্ধেক কোমর অর্ধেক গাইলে রসুলের দরবারে চলে গেল। লম্বা ঘটনা, অত আমি বলছি না। বিশ্বনবী ওকে আসহাবে সুফফাদের সঙ্গে রাখলেন, মসজিদে নববীতে আসহাবে সুফফার জায়গা আছে। মাঝে একটা কথা বলে নি ভাই, 1 মিনিট, আপনাদেরকে বিরক্ত করছি, ক্ষমা চেয়ে বিরক্ত করছি। কেউ যদি হজ বা উমরা করতে চান, যদি নিয়ত থাকে উমরা করব, আমার সঙ্গে চলেন ইনশাআল্লাহ। আমি উমরা এবং হজের ট্রাভেলস নিয়ে করেছি, ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ। ইনশাআল্লাহ আসেন, আমি নিজে থাকবো, আমার একটা কাফেলা রোজার পরে পরেই যাবে, 30 তারিখে কাফেলাতে আমি নিজে থাকবো, আমার জামাইও থাকবে। আপনারা আসেন, আপনাদেরকে উমরার জন্য দায়িত্ব দিচ্ছি। অন্য কোনো ট্রাভেলসে যাবেন না তা বলবো না, আমি বলবো যেখানে আলিম থাকবে সেখানে যান। মক্কা মদিনায় গোটায় কোরআনটা মাখানে যে ইতিহাসগুলো আমি বলছি, এই ইতিহাসগুলো ওইখানে গিয়ে আমি দেখাবো, ওহুদের প্রেক্ষাপটটা দেখাবো, বদরের প্রেক্ষাপটটা দেখাবো, কোন দিকে কি ছিল বুঝানো সবারই দ্বারা সম্ভব হয় না। অতএব আমি দাওয়াত দিলাম, উমরায় কেউ বা হজে যেতে চাইলে আমার এই ট্রাভেলসে যাবেন। তো এখন আমি যে কথাটা বলছি, হযরতে আব্দুল্লাহ রসুলের কাছে যখন এলেন, তো আসহাবে সুফফা তো আর থাকার জায়গা করে দিলে। 1 দিন 2 দিন 5 দিন খেতে পায় না, তাদের ঘর সংসার নাই, ছেলে পেলে নাই, ওই সাহাবীদের কাছে থাকে, জোরে জোরে কোরআন পড়ছে। তো সাহাবীরা বলল, আব্দুল্লাহ এত জোর কোরআন পড়ছে, আমাদের ঘুম হয় না। নবীজি বলেন, ওকে মানা করতে পারবো না, জান ভরে কোরআন পড়তে দাও। ওই ইসলামের জন্য কত কত কোটি কোটি মালের বুকে লাত মেরে দিয়ে চলে এসেছে। দেখুন ফকির হয়ে গেছে, একটা কম্বল গায়ে একটা। এবার মালের প্রতিযোগিতা শুরু হয়েছে। মালের প্রতিযোগিতা কি? বিশ্বনবী এলান করলেন, যার জামাল আছে তোমরা মসজিদে নববীতে জমা করে দাও। দেখেন মানুষের মিজাজ দেখেন। আমি বলছি কোরআন হাদিস, আর ওরা জায়গা একটু বাড়ানোর চেষ্টা করছে, তো ওই দিকেই সব তাকাইছে, মনে হচ্ছে ওইটা হলেই ভালো হয়। তাহলে আগামী বছর কমিটিদেরকে বলবো এখানে জায়গা নিয়ে কুদোকুদি করবে, তাও খানিক আপনারা দেখে জানে শান্তি পাবেন।
জায়গার নাটক করবেন গো কমিটির লোক, একজন বলবে এখানটা আমার, একজন বলবে একটু বাড়া একটু করা, এর অবস্থা চুপচাপ, ওইটাই দেখার এত কেন হয়েছে? এদিকে ধ্যান দেন, এত বড় সোনালী ইতিহাস বলছি। ওই আব্দুল্লাহ দুইটা কম্বল নিয়ে বসে আছেন, বিশ্বনবীর তরফ থেকে এলান হলো মুতার প্রান্তে সৈন্য নিয়ে যেতে হবে, সামান নাই, নিজের নিজের মাল তোমরা জমা করো। মসজিদে নববীতে মাল জমা হতে শুরু হলো, ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে সমস্ত মাল এসে যখন জমা হতে শুরু করলো, আব্দুল্লাহ খালি উঠছে আর বসছে, এইটা দিলে তো গা খালি, এইটা দিলে তো পাছা খালি, আমার কাছে একটা খেজুরও নাই যে আজকে মালের ইবাদতে দানের প্রতিযোগিতায় আমার আব্দুল্লাহর নামটা লিস্টে আসবে, আমি হাতটা একবার মালের কাছে দিব, এত ব্যবস্থা আমার কাছে নাই। অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে কিছুই খুঁজে যখন পেল না, আব্দুল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি, এ কথা বলার কারণ হচ্ছে আজকে তো চলছে মালের ইবাদত, তবে কেন তুমি, তোমার তো কোনো মাল নাই। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, ও দয়ার নবী গো, আমি অনেকক্ষণ থেকে ভেবেছি কি দিব কি দিব কি দেব, এই লিস্টে যেন আমার নামটা থাকে, আমি কিছু খুঁজে পেয়েছিলাম না, খালি উঠছিলাম আর বসছিলাম, এখন একটা জিনিস খুঁজে পেয়েছে, আপনি যদি কবুল করেন আমি আব্দুল্লাহ নিজেকে ধন্য মনে করব, বলো তুমি কি দেবে? আব্দুল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানটাকে মুতার প্রান্তে দিতে চাইছি, আপনি একবার কবুল করলেন। নবীজি বললেন, কবুল হয়ে গেছে, আব্দুল্লাহ রেডি হয়ে যাও। জিহাদের জন্য সমস্ত সাহাবীগুলো যখন বেরিয়ে যাচ্ছেন, আমার নবীজি দোয়া করলেন, আমার রব আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ঘাড়ে হাত দিয়ে বললেন, আব্দুল্লাহ কেঁদে বলছেন, দয়ার নবী গো, আমি শহীদ হওয়ার জন্য এসেছি আর আপনি আমার জন্য রক্ত হারাম করে দিলেন, আমি কেমন করে শহীদ হব? নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানাতেও মরো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদের দরজায় তুলবে, তোমার ত্যাগ অনেক বেশি আছে। হযরতে আব্দুল্লাহ খোলা আকাশের নিচে মহড়া দিতে দিতে এমন জ্বরে আক্রান্ত হলো, 5-7 দিনের মধ্যে উনি পৃথিবী থেকে চলে গেলেন, শহীদ ধরা যাবে। বিশ্বনবী তাকে শহীদের কথা বলেছেন। সেই আব্দুল্লাহর লাশ মদিনায় এলো, আল্লাহর নবী কবরে লাশ নামালেন, আর ওই তালহার মতো করে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি আমার রব আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। জি ভাই, অনেক কথা আপনাদেরকে শোনালাম। এ মাল আমার নয়, এ জান আমার নয়, এ মাল আমার নয়, এ জান আমার নয়। খালি বুঝতে হবে যে আমরা কে, আমরা কি। আর একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলে আজকের মতো অনেক কাছে চলে আসবো। বিশ্বনবী একটা চিঠি লিখলেন, চিঠিটা কাকে লিখলেন? বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারকে লিখলেন। চিঠিটা কে দিয়ে আসবে, কে দিয়ে আসবে, এই চিঠি কে পৌঁছাবে? কেউ মাথা তুলে না। একটা যুবক উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিঠিটা দেন, আমি পৌঁছে দেব। সেই যুবকটার নাম হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, সাঈদ রে, আমি তোমাকে একা ছাড়বো না, সঙ্গে আর কে যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 জন যুবক উঠে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, হে যুবকের দল, তোমরা নিজের নিজের বাড়ি যাও, সমস্ত বাড়ির আত্মীয়দেরকে মোলাকাত করে মসজিদে নববীতে চলে আসবে, আর আমার চিঠি নিয়ে বাহরাইন সম্রাটের কাছে পৌঁছাবে। কারণ সে ছিল তখন পৃথিবীর দাদা, সে যে সেখান থেকে বেঁচে আসবে এর কোনো গ্যারান্টি নাই। এর জন্য বিশ্বনবী বললেন, নিজের নিজের আত্মীয়দের মোলাকাত করো। সাঈদ গেলেন বাড়িতে, বাড়িতে যাওয়ার পর বললেন, মা তুমি তোমার সোনা মানিক লালের জন্য দোয়া করো, আমি রাসূলের চিঠির দায়িত্ব নিয়েছি বাহরাইন সম্রাট বেঈমানের কাছে পৌঁছানোর জন্য। সাঈদের মা দোয়া করে বলছেন, হে আল্লাহ, আমার সাঈদকে রাসূলের চিঠি পৌঁছানোর পর আমার
আর বুকে আবার ফিরিয়ে এনে দাও। হযরত সাঈদ বললেন, মা আমার, আমি তো শহীদ হওয়ার জন্য বের হয়েছি, মা হয়ে সন্তানের জন্য এমন দোয়া করতে হয় না। হে মা, তুমি আমার জন্য শহীদের দোয়া করো। এরপরে গেল বিবির কাছে ক্ষমা চাইতে, কিন্তু বিবির এমন একটা সময়, বিবির দিকে তাকিয়ে সাঈদ চোখের পানি ফেললেন, কোনো কথা বললেন না। উনি দেখছেন বিবি তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, কত যাতনা মা বোনেরা জানে না জানে। সাঈদ তখন মনে মনে ভাবছে যে আমি আবার যদি আমার বিদায় খবরটা দিয়ে দিই, ডবল লোড দিতে পারবে কিনা। তার জন্য চোখের পানি ফেলে এরপরে এসে ঘোড়াতে উঠলো, ঘোড়ার লাগাম ধরেছে, ঘোড়া তো লাফিয়ে উঠেছে মসজিদে নববীর দিকে। এবার সাথীদেরকে নিয়ে বাহরাইন চলে যাবে। পেছন থেকে মা ডাক দিয়েছে, সাঈদ দাঁড়িয়ে যা বাবা, আয় আয় আয়, তোকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, মুখটা দেখে যা। সাঈদে বলল, মা আমার ঘোড়া আল্লাহ এবং রাসূলের দিকে এগিয়ে গেছে, আর পেছন ফিরে যাবে না। সাথীদেরকে নিয়ে 30 জন যুবক বাহরাইন সম্রাটের রাজ দরবারে গিয়ে পৌঁছালো। প্রহরীরা দাঁড়িয়ে আছে। কে গো, তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা মদিনা থেকে এসেছি, আমাদের প্রাইম মিনিস্টার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, তোমাদের বাদশাকে জিজ্ঞেস করো, আমরা বাদশার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। তারা বলল, একটু দাঁড়িয়ে যাও। প্রহরীরা ভিতরে গেল, বাদশাকে কুরনিশ করে বলতে, জাহাপনা আদব নেবেন, 30 জন যুবক এসছে মদিনা থেকে, শুধু আপনার সঙ্গে দেখা করতে চায়, ওই যাদের জন্য দরজা উন্মুক্ত করে দাও। গেট খুলে দেওয়া হলো, 30 জন যুবক বাদশার সামনে এসে দাঁড়ালো। সম্রাট বসে আছে সিংহাসনে, আর এদিকে 30টা যুবক দাঁড়িয়ে আছে। হযরতে ইবনে সারওয়ার বলতে, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম। 30 জনের নাম জিজ্ঞেস করা হয়ে গেল। বলো তোমরা কেন এসেছো? সাঈদ মহব্বতের সঙ্গে রসুলের চিঠিটা বের করে দিলেন। আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের যিনি মন্ত্রী, আমাদের যিনি নবী আখরি পয়গম্বর আপনাকে চিঠি দিয়েছে, একবার চিঠিটা চোখ বুলিয়ে দেখে নেন। ইবনে সারওয়ার চিঠিটা দেখলো। তাকে বলা হয়েছে, পৌতলিকতা ছেড়ে দিয়ে, তুমি পুজো পাঠ ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনকে মেনে নাও, আমাকে আখরি পয়গম্বর বলে মেনে নাও। বাদশা রেগে অগ্নিশর্মা হয়ে গেল। এত বড় স্পর্ধা, সে মক্কার মদিনার মাটিতে ছাগল চড়িয়েছে, তার অক্ষর নাই পেটে, আর আমার মতো একজন বাদশাকে বলেছে নাকি আমাকে তার কথা মেনে চলতে হবে, এটা আমি কোনোদিন মানতে পারি না। প্রহরী, এক কাজ করো, এদেরকে বেড়ি পড়াবার শেকল দিয়ে বাঁধো, জেলখানায় এদেরকে ভরে দাও, মোহরি পরোয়ানা লিখো, সূর্য অস্তে এদের, সূর্য ডুবার পরে পরেই এদেরকে কতল শুরু করে দেওয়া হবে, আজকে কিংবা কালকে, কালকে সূর্য কতলের পর ডুবার পরে পরেই কতল করা হবে। এমন সময় সাঈদ একবার বসেছেন আর উঠেছেন। ইবনে সারওয়ার বলছে, তোমাকে চিনা চিনা লাগছে বাবু, তুমি কে? বাহরাইনের রাজশিবিরে বসে আছে দরবার, যুদ্ধে বন্দী হইয়াছে যাহার, বিচার হইবে তার, আকস্ত রাজার আসন হইতে হুকুম করিল যারে, বন্দী কণ্ঠের সম্মুখে মোর নিয়ে এসো তাড়াতাড়ি, রাজার হুকুম তামিল করিতে হইল না কো দেরি, আনিতে হইল বন্দী কমের পর শেকল বেরি। ইবনে সারওয়ার চেয়ে দেখে বন্দীদের মাঝে একজন একদা মোর পিপাসাই করেছিল জলদান, জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মনে করেছিলে জলদান? সে বন্দী সাঈদ কয়ে, জলদান। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মরে করেছিলে জলদান? সে তায়েফ সীমান্ত ভাগে যখন আমি হয়েছিলাম পেরেশান। বন্দী সাঈদ কহে, সে তো বহুদিন আগে, মনে হয় মোর দিয়েছিলাম পানি তায়েফ সীমান্ত ভাগে, সেই সব সৎ কাজে দিতে চাই প্রতিদান, যাহা চাও তুমি তাহা দিব আমি, কহিল সুলতান, তবে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি তোমার সবাকার তরে, এই রায় শুধু হবে না করত, মনে রাখো অন্তরে, বলো তুমি কি বাঁচাও? সাঈদ কহিল ধীরে, মরণের ভয়ে ভূত নাহি মরা, দেখুন বক্ষ ছিঁড়ে, প্রার্থনা তো স্থগিত থাকুক, আমার দ্বন্দ্বদান, বাড়ি হতে ফিরে আসে তার, এইটুকু মোর আরমান, যুদ্ধের তরে হইয়াছি বাহিরে, এমন সময় শুনে জন্ম নিয়েছে পুত্র মোর নয়নের মহামুনি, একটি নজর মুক্তি শুধু দেখিতে তার, মনের কোণেতে শেষ দেখা দিতে সাত যাবে বারবার, তোমার কথায় বিশ্বাস কিবা যদি নাহি আসো ফিরে, জানের জামিন করে দাও, দিল পারকি দিতে কহিলেন রাজা ধীরে, না আসিলে ফিরে কতল হইবে জামিনদার নিশ্চয়, কও শেষ করে দেখো যদি কেহ জানের জামিন হয়। তাই বসি সাত নামে জনৈক মুসলমান, আগাইয়া এলো রাজ দরবারে, শুনে নাহি ফরমান, কহিল বিনয়ে জামিন হলুম আমি সাঈদের তরে, সে যদি নাহি আসে ফেরে জান দিব আমি জাল্লাদের করে, সূর্য অস্তে আগে না ফিরলে কতল হইবে জামিনদার, জামিন নামাতে লিখিত হইল তার, আরবি অশ্বে আরোহণ করে সাঈদ ধরিল পথ, ঘরমুখী ঘোড়া বাঁধা হিম ছুটে যেন বায়ুরথ, দরবারি লোক যত বলা বলি করে, বোকা ইসাহাকের মতো, এ জগতে নাই না হলে সে কি জানের জামিন
কোনদিন হতো, পরের কথায় বিশ্বাস করে হেলাইয়ে দিবে সে জান। আহা বেচারার আহমকি দেখে কেঁদে ওঠে মোর প্রাণ। লাল রঙে রাঙা হইয়াছে মেঘ, সূর্য বসিছে পাটে, কুলাই ফিরিছে বেহুক বেহুকি নৌকা লাগিছে ঘাটে। মরুর মাঠ আর জঙ্গল হতে ফিরিছে দুম্বা দল, ফিরিছে উট সুদূর বনে শোনা যায় কলরব। মসজিদে চলেছে মুয়াজ্জিন, চলেছে মুসাল্লিগণ, মাগরিব হতে দেরি নাই আর বেশিক্ষণ। এখনো কিন্তু সাঈদ ফিরেনি, পথে তার দেখা নাই। নজর ফিরাইয়া দেখে লোকজন, আশা দেখি না তো ভাই, আশা দেখি না তো ভাই। জাল্লাদ এলো এলো হাতিয়ার, ইসাহাকের দিয়ে তার খাড়া, মুখে নাই তার সংকোচের ভার, উন্নত শিরে তারা। জাল্লাদ বাদশার দিকে চেয়ে আছে, সব দেরি নাই। জাল্লাদ হাকে ইসাহাক, ইসাহাক হও তুমি প্রস্তুত, প্রাণদণ্ডের আসামি ফিরিবে আশা তো অদ্ভুত। সূর্য ডুবিতে সিকি খাঙ্গি মাগি, আন্ধার চাকিছে আলো, ঘৃণা অপমান মুসলিম দিগরের মুখমণ্ডলী হলো কালো। মরণের ভয়ে ভীত হয়ে খিলাফ করিবে বাত, মুসলিম হয়ে ইতিহাস মাঝে এত কানিহীন জাত। এইভাবে তারা ভাবছে বাকি বন্দীরা, সাঈদ ফিরে হয়, জান দিব তাও ভালো, কিন্তু কোরআনে হাদিসে একটা লাল কালির দাগ মারতে দিব না। ফিরা হয় মুসলিমরা কোনোদিন ওয়াদা খিলাফ করে না। বাদশার দিকে চেয়ে আছে সব, দেরি নাই আর। বাদশা হুকুম দিবে ইসাহাক কতল হয়ে যাবে। এমন সময় কাফেলা হতে উঠে জোরে চিৎকার, ওই 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 সাঈদের ঘোড়া আসিছে তীর বেগে ছুটে, খুরের দাপটে পাথরে ফুলাই ফুলকি ফুটে। ফাঁসু হতে উতারিয়া সাঈদ বুকে ইসাহাকে জড়াইয়া ধরে, দানিল দুই গালে চুম্বন দিল, কত আসিস বুক উজাড় করে। তারপরে গেল উন্নত শিরে রাজা জাল্লাদের কাছে, বলিলে বন্ধু প্রস্তুত আমি, এখনো তো ঠিক সময় আছে। যখন জাল্লাদের কাছে গিয়ে বলছে, আমরা প্রাণ দিতে ভয় করি না, ইমান দিতে ভয় করি, আমাদের ওয়াদা মজবুত আছে, এখনো সূর্য ডুবেনি। জাল্লাদের হাত কাঁপতে শুরু করেছে, আর তখনই তলোয়ারটা পড়ে গেছে। জাল্লাদ হাতে সারোয়ার, তোমার কঠিন হস্তে সাঈদ কতল হবে না। আমি পারবো না, সাঈদকে কাটতে পারবো না, আমার চাকরি চলে যাক, ডিউটি চলে যাক, এত বড় মহামানব কাটার ক্ষমতা আমাদের নাই। যাদের ওয়াদা এত মজবুত, যারা জান দিতে ভয় করে না, ইসলামকে সত্যকে প্রতিষ্ঠিত করতে যারা ভয় করে না, তাদের জন্য আমি জান দিতে পারবো না। ইবনে সারওয়ার সিংহাসন থেকে লাফিয়ে এটে ইসাহাকের গালে চুমা দিল, আর সাঈদকে জড়িয়ে ধরে বলছে, তুমি কেন ফিরে আসিলে আমি জানিতে চাই, আর তুমি বা কেন মহৎ জমিনে সই দিলে ভাই। দুইজন একসঙ্গে দৌত কণ্ঠে জবাব দিচ্ছে, মোরা মুসলিম এক খোদা ছাড়া ভরসা করি না কার। মোরা মুসলিম মরণের ভয় মনারা ডরি, সত্যের লাগে মোরা যুগে যুগে জান কোরবানি করি। আমরা এমন মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভরসা করি না, কাউকে ভয় করি না, আমরা মওতকে ভয় করি না। আমরা সত্যকে পৃথিবীতে পিটিয়ে রাখার জন্য যুগে 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 শত শত জানগুলোকে দিয়ে দিতে পারি। আমরা সেই মুসলিম, আমাদের নবীর শিষ্য, আমাদের কাছে শয়তানিক লেহেদ নাই, মুনাফিকি কিছু নাই। ইবনে সারওয়ার বলছে, ভাই তোমরা কি এত সুন্দর মানুষ, এত সোনালী মানুষ? হযরত সাঈদ বলছে, আমাকে কি সুন্দর বলছো, আমাকে কি ভালো বলছো? আমরা যে ফ্যাক্টরি থেকে জন্ম নিয়েছি, যে বিশ্ব নবী আমাদেরকে এত সুন্দর বানিয়েছেন, আজকে যদি তাকে একবার তোমরা দেখে নাও, কলিজা দিয়ে দিতে মন হবে। আমরা তো ফটোকপি জেরক্স কপি। ইবনে সারওয়ার বলছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো সেই বিশ্ব নবীর কাছে, এত সুন্দর মানুষ পৃথিবীতে এসেছে, আমি তার কাছে বায়াত হব, আমি কালেমা পড়ব। বিশ্ব নবীর কাছে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 30টা যুবককে বাহরাইন বিজয় করে দিলেন। এখানে কি 30টা যুবক আমি পাবো না? একবার উঠে দাঁড়ান তো। 5000 করে দেবেন, আমি 20,000 10,000 বলিনি। যারা সেক্রেটারি 5000, 30টা যুবক একবার এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য। জি 20,000। আচ্ছা এটা আমি বলছি, জি মাশাআল্লাহ। কত আছে? 20,000। তো 20,000 দিলেন, মাশাআল্লাহ। কি নাম? রমিদুল্লাহ, মাশাআল্লাহ। বসেন। আর এটা 2000। জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। দাঁড়ান, আমি বলছি কি 10,000, 20,000, 50,000 যারা আছেন অবশ্যই থাকবেন। আমি জানি প্রতিটি মাসায় 50, 60,000, 1,000 দেনাওয়ালা লোক আছে। বসেন। তো যারা 20,000, এটা কত আছে? 1 লাখ। তো আবার 10 কেন কম দিলেন? 40,159 টাকা। আচ্ছা আবার 10 কেন কম দেওয়া হলো? এটা কোন ধরনের ব্যবসা? কেউ যদি বলি যে নূর মোহাম্মদ হোসেন চুরি করেছে, আচ্ছা বেশ, এটা পরে, এইটা পড়তে গেলে এই দিকটা মার খাবে, আপনারা বুঝেন কম। তো এখানে 40,000 আছে, 40,000 প্লাস আছে 20-50,000। আমি যুবক দেখতে চাইছি। 30টা উঠে দাঁড়ান তো। 30টা 10,000 কে? আব্দুল্লাহ কে? আপনি? হ্যাঁ মাশাআল্লাহ। আর কে আছেন? 20,000, 50,000 একটা বলেন তো। 50,000
আর আমি কিন্তু 30টা যুবক দেখবো, ওটা ছাড়বো না। জি, 50,000-এর একজন বলেন দেখি কেউ আছেন? মাদ্রাসা কি এখানে সাদে বাড়ছে গো? জি, কেউ আছেন 50 দেনাওয়ালা? 50 কিলো মাখাই আর বলেন আল্লাহর গোলাম। 5,000 করে 30 জন উঠে দাঁড়ান। এগুলো স্পেশাল কোটা, আমি বুঝি প্রতি জালসাতে স্পেশাল কোটা থাকে। আমার গ্রামে এরকম আছে, 1 জন 2 জন 3 লাখ 1 লাখ 2 লাখ দিয়েই দেয়, কিন্তু স্পেশাল কোটা এগুলো। আমি যে ঘটনা আপনাদের সামনে শোনালাম, আমি 30টা যুবক দেখতে চাইছি। 30টা যুবক উঠে দাঁড়ান এলাকার, যে আমরা আমাদের জীবনে যত কষ্ট হয় মেহনত করেও 5,000 টাকা দিব। 30টা যুবক, এগুলো কই 30-এর মধ্যে আমি ভরছি না, এগুলো মাদ্রাসার স্পেশাল কোটা, এরা বছর বছর দেবে ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর গোলাম? এটা কত আছে? 5000 আমি দিলাম। মাশাআল্লাহ। বলেন, যুবকের দল দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে দল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কে আছো নাও জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। উঠো আল্লাহর বান্দা, জাগেন একবার জাগেন। কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 দেনওয়ালা একটা নাম আসুক, আস্তে আস্তে 30টা হবে, এটা আমার বিশ্বাস। একটা নাম দিয়ে শুরু হোক। কেউ আছেন আল্লাহর গোলাম? এতগুলোর ভিতরে এই যে 4-5 জন চট করে দিয়ে দেবে, এরা হচ্ছে স্পেশাল কোটা, এটা প্রতি বছর দেবে। এতগুলো লোক তখন থেকে। মাজিদুর রহমান বাবা মা মারা গেছে 5,000 টাকা। মাজিদুর রহমান 5,000 স্টাফ ছিল। প্রাক্তন স্টাফ ছিল। মাশাআল্লাহ, দেখেন মাজিদুর রহমান ভাই 5,000 দিয়েছেন। নাম্বার 2 কেউ আছেন? 2 ইনি একটা দিয়েছেন। 3 নাম্বার বলেন। নাম্বার 3 আল্লাহর গোলাম, কোরআনের মহব্বতে মা বোনেরা ওখান থেকেও বলেন, আপনারা খবর পাঠান। জি, আল্লাহকে ভালোবাসনেওয়ালা, রসুলকে ভালোবাসনেওয়ালা কেউ আছেন? 5,000 নাম্বার 2 3 নাম্বার কেউ আছেন? এই কমিটি মাদ্রাসা চালাইছে কি করে গো? মাদ্রাসাটা অনেক পরিবর্তন হয়েছে, আপনি তো দেখেছেন চালা, আমিও দেখেছি অনেক ফাঁকা, কিন্তু ধীরে 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 কাজ হচ্ছে। আগের কমিটিও কাজ করেছে, এনারাও করছেন। জি, আল্লাহর বান্দা কেউ আছেন? আচ্ছা, 5 যদি না পারেন আমি স্বাধীন ছেড়ে দিলাম, কে কি দেবেন বলেন? ভুট্টা বলেন, টাকা বলেন, 2,000 5,000 10,000 20,000, আর ভুট্টা বলেন। দেখেন, আপনারা এতক্ষণ বায়ান শুনলেন, আর আমার পরও একজন যোগ্য মানুষ আছেন, আপনারা বায়ান শুনবেন। তার একটাই কারণ, এই মাদ্রাসাটা ছিল বলি, আর আমরাও বলতে পারছি মাদ্রাসাটা ছিল বলি। তো মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন। মাদ্রাসা বেঁচে থাকলে ঈমান বেঁচে থাকবে, আপনার আমার দিন বেঁচে থাকবে, আকীদা বেঁচে থাকবে। নাজিমউদ্দিন 1,000 বলেন। 5,000 আর নাই ভুট্টা বলেন। ভুট্টা তো এলাকায় প্রচুর চাষ। কত? 5,000। সে যার নামে দিয়েছেন ইনশাল্লাহ, কিন্তু এত লেটে শুনলেন কি করে এটা আমি বুঝতে পারছি না। তাহলে 3 হলো। 4 নাম্বার বলেন। দেখেন, বাপের নামে যোগ্য ছেলে তার আব্বার নামে দান করছে, তো ছেলে আছে এখনো দুনিয়াতে, মা বাপের জন্য দান করেন। বলেন কে আছেন? 3 হলো। 4 নাম্বারে কে আছেন? 30টা না পূজা পর্যন্ত বক্তাকে দিবই না, আমি থেকেই গেলাম। তাইবুর রহমান 50 কেজি ভুট্টা। তাইবুর রহমান 50 কেজি ভুট্টা। জি ভাই, আর কেউ আছেন? ভুট্টা বলেন। বলেন 5,000 টাকা না পারেন 3,000 বলেন। মোবারক আলী 1 কুইন্টাল ভুট্টা। মোবারক আলী 1 কুইন্টাল ভুট্টা। জি, আর কেউ আছেন? আচ্ছা, 1,000 করে বলেন। 1,000 করে 100 জন বলেন। শমশের আলী 1 কুইন্টাল ভুট্টা। শমশের আলী 1 কুইন্টাল ভুট্টা। জি ভাই, আপনারা 1,000 করেই বলেন। বলেন 1,000 করি। এত দিল পাশান হলে হবে রে ভাই? কি লিখেছ দেখতে পাই না, আবার পড়বো। अब्दुल रहमान मरहूम वालिदैन और मरहूम लड़की के नाम पे और अपने परिवार के नाम पे 1,000। माशाल्लाह, ठीक আছে। ইশাক আলী 1,000 টাকা। কি
কি আলী? ঈশা ইশাক আলী। ও জি ভাই, আর কেউ আছেন? আল্লাহর বান্দা 1000 টাকা একজন দান করেছেন। 1000 করেই বলেন, 500 করেও বলেন। এই মাদ্রাসার ছাত্রদেরকে পাঠান। 1000 টাকা নগদ দেখা যাবে। আবু বকর সিদ্দিক 1000 নগদ দেখা যাবে। ছাত্রদেরকে চাদর ভরে দেন। ভাই একটা কথা বলছি, পকেটে যা আছে উজাড় করে দেন। পকেটে যা আছে একদম দিল খোলসা করে উজাড় করে দিয়ে দেন। উঠবেন না। আপনাদের মেন বক্তা আজকে যে খেলবে সে তো এখনই বাকি আছে রে ভাই। হ্যাঁ, ফেসবুক গরম করে রেখেছে, ইউটিউব গরম করে রেখেছে। 4000 টাকা ইনি পরে দেবেন। 4 নম্বর হলো, ওনার নামটা লিখেন। মাশাআল্লাহ, 1000 নগদ, 4000 বাকি। দেন। আর কেউ আছেন? জাযাকাল্লাহ। উঠবেন না কেউ, উঠা কি দরকার আছে? এখনই বক্তা চলে আসবে, একদম এক্ষুনি চলে আসবে। রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরো করে দাও। চাদর ভরে দেন না। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। উঠবেন না, একজনও উঠবেন না। যদি উঠেন তো আল্লাহ নারাজ হয়ে যাবে। কমিটি ছেলেরাও ঢুকেন, যাদের ব্যাচ আছে তারা ঢুকেন, টাকা নেন। মেয়েদের কাছে মাস্টার যাচ্ছে, আর মেয়েদের কাছে মাস্টার সাহেব চললেন, মেয়েদের কাছেও চাদর পাঠিয়ে দেন। আর আপনারা যদি উঠে যান তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা ঠিক নয়। এটা কোরআনের মাদ্রাসা, একটা দ্বীনি ইদারা, সেইটাকে আপনাদেরকে ঠিক রাখতে হবে। জাযাকাল্লাহ। আরো 600 টাকা দান গ্রহণ করি, বলো তুমি মেহেরবান। 2000 টাকা আল্লাহর এক বান্দা করিয়াছে দান, এই দানকে কবুল করো তুমি মেহেরবান। আরো কত? এটাও 2000 টাকা। এ দানকে মাওলা তুমি করে দিও, ও না ফাঁকা, এটা কবুল করে দিও মাওলা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলোকে তুমি কবুল করো, এদেরকে